এইচএসসি 26 তোমাদের সামনে বোর্ডের পরীক্ষা আছে, বোর্ড এক্সাম আছে। তো এই মোমেন্টে বায়োলজির ক্ষেত্রে কয়েকটা জিনিস তোমরা খেয়াল রাখবা। এক নাম্বার হচ্ছে যে আমি নিজে তোমাদের জন্য প্রিমিয়াম লেকচার দিয়েছি ইউটিউবে, সেই ক্লাসগুলো অবশ্যই করবা। সেকেন্ডলি আমি তোমাদের জন্য ওয়ান শট দিছি এবং কিছু ওয়ান শট এখনও দিচ্ছি, অবশ্যই সেগুলো করবা। মনে রাখবা এগুলো করলেই তোমার 100% কমন পড়বে ইনশাল্লাহ। সেকেন্ডলি এমসিকিউটা যেটা আছে, আমি তো তোমাদের সিকিউ তো ওয়ান শটের মধ্যে আলাদা ক্লাস নিই, সিকিউ এমসিকিউ, বুঝছো? তো তোমাদের জন্য এমসিকিউর জন্য আমি এক্সাম অ্যারেঞ্জ করতেছি। যারা অলরেডি আমাদের একাডেমিক সাইকেলগুলো আছে তাদের জন্য পে করার আর কিছু নাই, কারণ তারা অলরেডি 6000 টাকা করে পে করছে এই কোর্সগুলো অ্যাভেল করতে। এর বাইরে যারা আছো, তোমরা যদি চাও শেষ মোমেন্টে অন্তত এমসিকিউগুলো 25-25 তোলার জন্য সব কিছুই করবা, তো আমি তোমাদের বলবো এটা তোমার জন্য একটা চমৎকার অপশন হইতে পারে। সেটা হলো যে রিভিশন ব্যাচ। ওকে, ইট ইজ এক্সাম ব্যাচ। আর কেন এক্সাম ব্যাচে আমি ক্লাস রাখি নাই, কারণ আমি তো ইউটিউবে তোমাদের প্রিমিয়াম লেকচার এবং প্রিমিয়াম ওয়ান শট দিয়েছি, তাই না? এই জন্য ক্লাস আলাদা করে এই মোমেন্টে করার দরকার পড়ছে না। আর এখানে কি কি আছে দেখো, তোমাদের বোর্ড স্ট্যান্ডার্ড বায়োলজি প্রশ্নে আমরা এমসিকিউ এক্সাম নেব। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা 4টা করে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম নেব। বুঝতে পেরেছো? 4টা এক্সাম যদি হয় 4-25-এ 100 কোশ্চেন করে থাকবে। তার মানে 24টা চ্যাপ্টারে যদি আমরা 4টা করে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম নিই, তাহলে এমসিকিউ এর কথা যদি আমরা চিন্তা করি, আমরা 2400 এমসিকিউ সলভ করব। বায়োলজিতে 2400 এমসিকিউ সেগুলোই আমরা দিব যেগুলো তোমার পরীক্ষায় আসবে, এসেছিল, রাইট? আমরা জানি কিন্তু কোন এক্সামগুলো, কোন কোশ্চেনগুলো আসবে। তো এখানে বোর্ড স্ট্যান্ডার্ড বায়োলজি প্রশ্নে আমরা অধ্যায়ভিত্তিক 100 এমসিকিউ থাকবে, মানে 4টা করে, একটা করে চ্যাপ্টারে 4টা করে এক্সাম থাকবে। এক্সাম শেষে ব্যাখ্যা সহ সলভ, মানে এক্সামে যে কোশ্চেনগুলো আছে সেখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, সলভ করে দেওয়া আছে। কোনো কারণে কোনোটা যদি ভুল করো তাহলে তুমি সলভটা দেখে নিজেকে কারেকশন করে নিতে পারবা। মজার ব্যাপার হলো যে আমরা যখন কোনো জায়গায় সলভ দিই, আমরা চমৎকার করে সলভ দিই। ওকে, বায়োলজি এন্টার্সের এটা একটা লিগ্যাসি আর কি, যে তোমার জন্য কাভার হয়ে যায়। এবং আমি নিজেও চাই তোমরা যেন আটকে যাও, তাহলে যে কোশ্চেনগুলো আসবে তোমাদের ভুল করার পসিবিলিটিস আছে, সেগুলোতে আমরা তোমাদের আটকাবো। মনে রাখবো পরীক্ষার আগে যে প্রশ্নটাতে তুমি ভুল করবা, সেই ভুল করা প্রশ্নটা যখন তুমি সলভ করো পরীক্ষার দিনে মনে থাকবে, রাইট? তুমি যদি 2400 কোশ্চেনই পারো, তাহলে মনে রাখবো পরীক্ষায় তুমি 25-25 পাবা না, 25-25 পাওয়ার সম্ভাবনা খুব কমে যায়। তুমি যে 2400টাই ভুল করো, তাহলে তুমি দেখবা পরীক্ষার 25টাই তুমি পারতেছো। তো 2400 কোশ্চেন তো আর ভুল করবা না, তুমি ভুল করলে 200-300 কোশ্চেন ভুল করবা, বাট কোনগুলো ভুল করবা সেগুলো আমরা কোশ্চেনের মধ্যে রাখবো। আর বায়োলজি স্ট্যাট বুক সফট কপি, সাজেশন বুক আছে সফট কপি, মানে আমাদের বায়োলজির স্ট্যাট বুক বানানো আছে। স্ট্যাট বুক মানে হলো কোন চ্যাপ্টারের কোন এমসিকিউগুলা থেকে বেশি প্রশ্ন আসে, ওকে, সেই প্রশ্নগুলা কোন সালে কেমন করে আসছে তুমি দেখে বুঝতে পারবা যে তোমাকে আসলে ফোকাস কোথায় দিতে হবে। তো তোমাকে আমরা একটা বই দিব, বইটা সফট কপি আকারে দিব, মানে পিডিএফ দিব আর কি। ওকে, আর দিব সাজেশন যে বইটা আছে, এটার পিডিএফ যেটা আছে, এটা কেমন আমি তোমাকে বলি। ওখানে ক খ গ ঘ সব কোশ্চেন দেওয়া আছে এবং ক খ গ এইগুলো আনসার সহ দেওয়া আছে, তাহলে তুমি বুঝতে পারবা কোন কোশ্চেনগুলো আসছিল এবং সেই কোশ্চেনগুলো সলভ করতে পরীক্ষায় রিটেনটাও 100% কাভার করতে পারবো। আমাদের টার্গেট কিন্তু 100তে 100, এরকম, বুঝতে পেরেছো? প্র্যাকটিক্যালটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে মার্কটা থাকে বায়োলজিতে তুমি এটা পুরোটাই কাভার করতে পারবে ইনশাল্লাহ এই এক্সামগুলো দিয়ে, এবং এই সফট কপি যে তোমাদের আমরা কন্টেন্টগুলো দিব এইটা দিয়ে। আর এইটার জন্য তোমাদের আমরা একটা সিলেবাস দিচ্ছি, দেখো 17 তারিখে শুরু হবে। দেখো 17 তারিখ কোষ ও কোষের গঠন, একদিন বন্ধ দিয়ে 19 তারিখে কোষ বিভাজন, 20 তারিখ 21 তারিখ বাদ দিয়ে হচ্ছে 22 তারিখে কোষ রসায়ন, কারণ কোষ রসায়ন চ্যাপ্টারটা একটু বড়। তারপর আমরা 23 তারিখ বাদ দিয়ে 24 তারিখে দিচ্ছি অনুজীব দেখতে অনেক বড় হলেও অনুজীব চ্যাপ্টারটা কিন্তু ছোট। 26 তারিখের পর এরপর 1 তারিখে এখানে কয়েকদিন আমরা কিন্তু একটা বেশি বন্ধ দিয়েছি, তাই না? 27, 28, 29, 30, 4-5 দিন আমরা এখানে বন্ধ দিয়েছি, কারণ প্রাণীর পরিচিতি চ্যাপ্টারটা কিন্তু 3টা চ্যাপ্টারের কালেকটিভ, রাইট? 2 তারিখে নাই, 3 তারিখে আছে, 4 তারিখে নাই, 5 তারিখে আছে, এইভাবে এখানে 15 তারিখ পর্যন্ত কয়টা আছে? 3-4 12টা, এবং এই 12টা হচ্ছে অর্ধেক হয়ে গেল। আচ্ছা, এই যে এখানে আছে দেখো, তা 26 তারিখে আছে, 21 তারিখে আছে, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের
21 তারিখ পর্যন্ত তোমাদের এক্সাম চলবে, মানে পুরো জার্নির মধ্যে আমরা তোমাকে রাখবো। কারণ তুমি তো এই সময় সব সাবজেক্টেরই প্রিপারেশন নিবা। সব সাবজেক্টের প্রিপারেশন নেওয়ার সময় আমরা ইনশিওর করে দেবো তোমার বায়োলজিটা হয়ে গেছে। কারণ বেশিরভাগ স্টুডেন্ট এইচএসসি পরীক্ষার সময় ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি কাভার করে নেয়, বায়োলজিটার দিকে আলাদা করে দেখার সময় পায় না। আর বায়োলজিটা তাদের কাছে কঠিন লাগে, তাই না? তারা একাডেমিকে ঠিকঠাক পড়ে না এবং অনেকে ভাবে মুখস্থর জিনিস। বায়োলজি আমি মনে করি কঠিন, কিন্তু বায়োলজি পড়ার সহজ উপায় আছে। তো যাই হোক, পুরো আমাদের যে পাপগুলো হয়েছে, পড়ালেখা ঠিকঠাক করি নাই, এগুলোর মোচন করব এই সুযোগটাতে। তো এইটার জন্য যারা অলরেডি আমার স্টুডেন্ট তাদের পে করতে হবে না, যারা নতুন আসতেছো তারা পে করবা। তাদের পেমেন্ট প্রায় 1000 টাকার মতো, 1000 টাকার মধ্যে পুরো জার্নিটা আমরা তোমাকে কভার করে দেবো। থ্যাংক ইউ সবাইকে, চমৎকার একটা জার্নি হোক। আল্লাহ হাফিজ।